ভালো লোক হতে পারেন। আজকে আপনার একটা শো চলতেছিল। এই শোটার আগে মনে হয়। আমার মিসেস ডেকে বলল যে দেখো একটা মন্তব্য করছে দর্শক। একজন অতিথির নাম নিয়ে বলছে যে তার কোনো চরিত্রই নেই। সকালে একদল, বিকালে একদল। আপা এদেরকে আনবেন না। 166টা আইটেমের মধ্যে 163টা যদি মিট আপ হয়ে যায়, ঐক্যমত্য হয়ে যায়, তাহলে এটা কি সন্তোষজনকের সংখ্যা হলো না? নাকি অসন্তোষ? 3টা মানি নেই, এই জন্যই 163টা সন্তোষজনক নয়। এমন কি কথাটা? সবচেয়ে বড় কথা হলো কি আপা, আগে হলো নিজেদের যে সক্রিয়তা, নিজেদের যে অধিকার, এটা প্রতিষ্ঠা করতে হবে নিজেকে আগে। সঞ্চয় করতে হবে। সেটা যখন আমরা করতে পারবো না, তখন দেখা যাবে কেউ না কেউ আমাকে ধাক্কা দিবে, কেউ না কেউ আমাকে মন্দ বলবে। তবে সেগুলিও সহ্য করার ক্ষমতাও আবার নিজেকে রাখতে হবে। আপনারা 10 বছর এক নাগারে আপনি, হাসিনা আক্তার, সাইফুর সাগর, ওই মনির, ইলিয়াস সাহেব, পিনাকি সাহেব, কনক সারোয়ার, মাসুদ ভাই, এম রহমান, আপনাদের অনেক কৃতিত্ব আছে, আপনাদের অনেক শ্রম আছে। বাংলাদেশে যে আজকে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আজকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। সেই জুলাই বিপ্লবের আপনারাও অংশীদার। আপনারাও সেদিন আমাদেরকে সহযোগিতা করেছিলেন বিগত 10 বছর। আপনাদের মিডিয়াগুলিতে এনে এই স্বৈরাচারের বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করে আমরা প্রতিবাদ করেছি। আপনারা প্রতিবাদ করেছেন, আপনাদের পরিবারের লোক। হেনস্থা হয়েছে, এটা আমি নিজেই জানি। আপনার ভাই কারাগারে ছিল। তো এইরকম হেনস্থা হওয়ার পরও আপনারা মাথা নত করেন নাই। আজকে ওই স্বৈরাচারের দোসররা আপনাদের চ্যানেলগুলিতে আছে। কেউ আপনাদের জিব্বা কাটতে চায়, কেউ আপনাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। এগুলি আসলে আমরা নাগরিক হিসাবে ঘৃণা জানাই, নিন্দা জানাই। এই সমস্ত লোকরা সমাজের কখনো ভালো লোক হতে পারে না। আজকে আপনার একটা শো চলতেছিল। এই শোটার আগে মনে হয়। আমার মিসেস ডেকে বললো যে দেখো একটা মন্তব্য করছে দর্শক। একজন অতিথির নাম নিয়ে বলছে যে তার কোনো চরিত্রই নেই। সকালে একদল, বিকালে একদল। আপা এদেরকে আনবেন না। এই যে কমেন্টস, এগুলি আসলে আমাদেরকে লজ্জিত করে, ব্যথিত করে। সেই তো আমি অনুরোধ করব, এই শৌচালয় তো আপনি অনেক কিছু না। আপনার প্রয়োজন মিটাবের জন্য আপনার শ্রমই আপনার জন্য যথেষ্ট। সেহেতু এদের মতো লোকদেরকে শোতে এনে এদেরকে প্যাট্রনাইজ করে জনগণের কাতারে আমার মিশিয়ে দিবে, এটা থেকে আপনারা পরিহার করবেন বলে আমি আশা রাখি এই জন্যই যে আপনারা অত্যন্ত ত্যাগী মানুষ, কষ্ট করেছে। আপনাদের প্রতি আমাদের সব কর্নার আছে এবং সবসময় জি। থাকবে। আজকে যে পদ্ধতির কথা বলছেন পিয়ার, দেখেন আমাদেরকে প্রশ্নোত্তর পর্বে নিয়ে গেল সংলাপ কমিটি। প্রশ্নোত্তর পর্ব কি, ওনারা 100 মানে 166টা প্রশ্ন করলো, লিখে দিল। সেখানে আমাদের উত্তর দিতে হবে হ্যাঁ এবং না। তো ভালো, সে নিয়ে সংলাপ শুরু হলো। সংলাপ এসে এখন এই মুহূর্তে 166টা যে ওনাদের পয়েন্ট ছিল, যেটার উপরে ওনারা সংলাপ করবেন, এখন 3টা জায়গায় এসে ওনারা থমকে গিয়েছে। একটা হলো পিআর, আর একটা হলো স্থানীয় সরকার নির্বাচন, আর একটা হলো গণভোট। এখন লন্ডনে যে বৈঠক আমাদের প্রধান উপদেষ্টা করেছিলেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে, সেখানে একটা শর্ত জুড়ে দিয়েছিল, সন্তোষজনক কথাটা আছে। তো সন্তোষজনক 166টা আইটেমের মধ্যে 163টা যদি মিট আপ হয়ে যায়, ঐক্যমত্য হয়ে যায়, তাহলে এটা কি সন্তোষজনকের সংখ্যা হলো না? নাকি অসন্তোষ? 3টা
মানি নেই, এই জন্যই 163টা সন্তোষজনক নয়, এমন কি কথাটা? সেজন্য আমাদের যে প্রতিনিধি যিনি সংলাপে যান, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন সাহেব, উনি বলছেন যে আপনারা এটাকে চার্টার করেন, আমরা যেগুলির মধ্যে ঐক্যমত হয়েছি সেগুলির আপনারা এসআর করেন, প্রজ্ঞাপন জারি করেন যে আমরা এগুলিতে ঐক্যমত হয়েছি। আপনারা যখন প্রজ্ঞাপন জারি করবেন, পরবর্তীতে যে সরকারই আসবে এই সরকার এই প্রজ্ঞাপনগুলিকে সংবিধানে সংপৃক্ত করতে বাধ্য থাকবে, কোনো কিছুই করার থাকবে না। তাহলে সেহেতু আপনারা, আমরা চাই যে আপনারা কোন পর্যন্ত সন্তোষজনক পাবেন, 163টাকে সন্তোষজনক ভাবেন না 3টাকে সন্তোষজনক ভাবেন, এই জায়গাটাই ডিসাইড করতে পারছেন না। আপনারা এসআর করছেন না, আপনারা চার্টার করছেন না, মূলা ঝুলিয়ে রাখছেন সবাইকে, দিনের পর দিন এখানে ডাকছেন, চা খাচ্ছেন, গল্প করছেন, রাষ্ট্রীয় টাকা অপচয় করছেন। কেন? এই অর্থ তো আমাদের ট্যাক্সের টাকা। আপনাদেরকে এই অধিকার কে দিল গপ্প চাটাম করার জন্য? জলিল সাহেব, মান্নান সাহেব একসময় সংলাপ করেছে, লিলিয়ান এসে সংলাপ করেছে, অনেক সংলাপ আমরা দেখেছি এদেশে, কিন্তু চার্টার হয়নি, সেগুলি বাস্তবায়ন হয়নি। তাহলে এখন চার্টার করেন, বাস্তবায়ন হবে। সেখানে না যেয়ে গপ্প চাটামের পথ ধরছেন এবং সন্তোষজনক হয় না বলে একজন বলেই বসলেন রিয়াজ সাহেব, ভাইস প্রেসিডেন্ট এই কমিটির। সন্তোষজনক 163টা মানলাম, এটা আপনাদের জুত লাগে না, 3টা মানি নেই, এটা হলো অসন্তোষ। 3টা মানি নেই, 3টা কি মেজরিটি? মেজরিটি না। পিয়ার পদ্ধতি আপনাকে আমার বলি, পিয়ার পদ্ধতি একটা ভালো পদ্ধতি, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এটাকে আমি মানি। পিয়ার পদ্ধতিতে কি হবে? মার্কার সাথে নির্বাচন হবে। এই যে আপনারা কইলেন যে না আমরা ঐক্য জোট করছি, আমাদের সাথে জোট আছে, জোট থাকবে না সেদিন, জোট বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ আপনার মার্কা বাঁচাইতে হলে আপনাকে নির্বাচনে আসতে হবে, আর না হলে আপনার নিবন্ধন বাতিল হবে। পিয়ার পদ্ধতি সম্বন্ধে আবার ভালো করে বুঝেন। তখন ওই যে ঢাকার শরণার্থী উদ্যানে কারা এসে কয় লক্ষ লোক নিয়ে মিছিল করলেন, সেই সমাবেশ করলেন, সে সমাবেশ এখানে আসবে না, সমাবেশ আসবে না, সে